হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফসানা নোয়ার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম আমার ক্লাসে। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যা রূপান্তর করা যায় কিভাবে। আজকে আমি আলোচনা করব অক্টাল সংখ্যাকে কিভাবে তুমি দশমিক বা ডেসিমেল সংখ্যা রূপান্তর করতে পারো। আমি কিন্তু একদম ফার্স্টে যখন রূপান্তরে ফার্স্টে আমি বলে দিছিলাম তিনটা জিনিস, যে বাইনারি সংখ্যা বলো, অক্টাল সংখ্যা বলো বা হেক্সাডেসিমেল সংখ্যা বলো, এই তিনটাকে যখন তুমি ডেসিমেল বা দশমিক সংখ্যা রূপান্তর করতে যাবা তখন কিন্তু সেম নিয়মে করতে হবে, শুধু বেস বা ভিত্তি যেটা থাকবে ওইটা দিয়ে গুণ হবে। দেখো তাহলে এখন আচ্ছা, বাইনারি সংখ্যার বেস বা ভিত্তি ছিল 2, আর এখানে যেহেতু অক্টাল সংখ্যা তাহলে বেস বা ভিত্তি কত? 8। আচ্ছা, ফার্স্টে একদম আগের মতোই এখানে কত যাচ্ছে? 5। তাহলে তুমি 5 লিখে ফেলো। 5কে কত দিয়ে গুণ দিবা? আগে ছিল বাইনারি থেকে ডেসিমেলে নিতে হয়, তো এই জন্য বেস বা ভিত্তি 2 দিয়ে গুণ দিছো, কিন্তু এখানে আছে কত? 8, অক্টাল 8, তাহলে 8 দিয়ে গুণ দিবা। ওকে, প্লাস এরপরের সংখ্যা কত? 0, 0 গুণ কত দিয়ে গুণ দিবা? 8, প্লাস এরপরের সংখ্যা কত? 7, 7 গুণ 8। এরপর একদম শেষ থেকে পজিশনগুলো বসে ফেলো, একদম শেষ থেকে ডান পাশ থেকে 0, 1, 2, আরও থাকলে আরও দিতাম, ঠিক আছে? 0, 1, 2। ওকে, এবার আমরা এটা করে ফেলি। ক্যালকুলেটর দিয়ে তুমি একবারও করতে পারো, আবার ভেঙে ভেঙেও করতে পারো। তাহলে 5 গুণ 8, 8 পাওয়ার 2 মানে হচ্ছে 8 দুইবার আছে, তাহলে 8 গুণ 8 মানে 64, প্লাস 0 দিয়ে কোনো সংখ্যা যদি গুণ দাও তাহলে সেটার অ্যান্সার 0ই হবে, প্লাস 8, 7 গুণ 8 পাওয়ার 0। আমি তোমাদের বলছিলাম যে কোনো কিছুর উপর পাওয়ার, 2 পাওয়ার 0 মানে 1, তারপরে 1 পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে এখানে 8 পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে? 1। আচ্ছা, এটা তোমরা ক্যালকুলেটর গুণ করো, 64 গুণ 5 তোমাদের আসবে 320, ঠিক আছে? আর এটা তো 0 আছে, প্লাস 7 একে 7। ওকে, এবার তোমরা সবগুলো যোগ করে ফেলো। যোগ করলে কত আসে তোমাদের? 327। ওকে, আচ্ছা, এবার লাস্টে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে কিসে রূপান্তর করতে বলছে? 10, ডেসিমেলে। তাহলে বেস তোমার দিতেই হবে, তোমার না দিলে অঙ্কটা হবে না, বেস তোমাকে দিতেই হবে। ওকে, এবার আরেকটা প্র্যাকটিস করি সেম নিয়মে, দেখি আমরা পারি কিনা। এখানে আরেকটা দিলাম 425, এটা দেখি সবাই প্র্যাকটিস করে ফেলো পারো কিনা। যেমন ফার্স্ট আছে 4, তাহলে 4 গুণ কত দিয়ে গুণ দিবা? 8 দিয়ে, প্লাস 2 গুণ 8, প্লাস এই যে পরের সংখ্যা 2 এর জন্য 2 গুণ 8, তারপরে 5 গুণ 8, তারপরে একদম লাস্ট থেকে 0, 1, 2। এরপরে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর দিয়েও করতে পারো, অ্যান্সার আসবে তোমার 277। এটা তুমি ভেঙে ভেঙেও করতে পারো, আবার তুমি ক্যালকুলেটরে একবারও দেখাতে পারো। এই তো, সবাই ভালো থাকবা। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি রেডিক্স পয়েন্ট মানে দশমিকটা দিয়ে দেখাবো। আল্লাহ হাফেজ।